ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। চল 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 চল। এই যে ভাই শোনো, ওই তো ওইদিকে হয়েছে, ওইদিকে। কোথায় যাচ্ছে দাদা? আপনি তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? কি হয়েছে ওইদিকে? এও কিছু বললো না। ভাবনার সাথে বাস্তবের কত অমিল। স্বপ্নেও ভাবিনি আমার এই সংসার একদিন এরকম ভাবে তাসের ঘরের মতন ভেঙে যাবে। বড্ড তেষ্টা পেয়েছে। আশেপাশে তো কোথাও জলের দেখাও পাচ্ছি না। ও দিদি, এখানে একটু খাওয়ার জল কোথায় পাবো বলতে পারবেন? কি হলো, কেউ আমার কথার জবাব দিচ্ছে না কেন? সুজিত, সুজিত কোনোদিন আমার মনটাকে বোঝার চেষ্টাই করলো না। না, আর কোনোদিন আমি ওই বাড়িতে ফিরে যাব না, যাব না আমি। কিছু মনে করো না, কেউ যদি কিছু। রোজ রোজ এভাবে মদ গেলে বাড়ি আসতে তোমার লজ্জা করে না? লজ্জা? কিসের লজ্জা? বেশ করেছি খেয়েছি, নিজের পয়সায় খেয়েছি। তোর বাপের কি? তোর বাপের কি? একদম মাঝে মাঝে কথা বলবে না বলে দিচ্ছি। বেশ করবো বলবো, বেশ করবো বলবো। সালা একটা বাচ্চার জন্ম দিতে পারে না, চালাক। আমার জীবনটাকে পুরো শেষ করে দিল, শেষ। শোনো না, কয়েকটা টাকা দিয়ে যাও না, কিছু দরকারি জিনিস কিনতে হবে। টাকা পয়সা নেই। বাহ, সংসারের জিনিস কিনতে গেলেই তোমার কাছে টাকা থাকে না, আর রোজ রোজ মদ খাওয়ার সময় তোমার কাছে টাকার অভাব হয় না, তাই না? আমার টাকা নিয়ে আমি কি করব সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। হ্যালো মা, আমি আর পাচ্ছি না মা, দিন দিন ওর ব্যবহার অসহ্য হয়ে উঠছে, আমি আর সহ্য করতে পারছি না মা। হ্যাঁ, অনেকদিন তো হলো। আমি বুঝতে পারছি মা, যত দিন যাচ্ছে ওর এসব আরো বেড়ে চলেছে, আর আমি সহ্য করতে পারছি না মা। আমি তোমাদের কাছে চলে যাব। হ্যাঁ, আচ্ছা রাখছি। কি, তুমি সকালবেলায় আবার মদ খেতে বসে পড়েছো? আমার বাড়িতে আমি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি জুস খাবো না মদ খাবো, তুই বলার কে? দেখো, একদম তুই তোকারি করবে না বলে দিচ্ছি। মনে রেখো, এটা শুধু তোমার বাড়ি না, এটা আমারও বাড়ি। তাই বুঝি? তোর বাপই বাড়িটা বানিয়েছিল বুঝি? এটা আমার গ্রেট ফাদার বানিয়েছে। এই বাড়িতে আমি তোকে দয়া করে থাকতে দিয়েছি, বুঝলি?
বেশি কিছু বললে না ঘাট ধাক্কা দিয়ে বারে বার তার মানে তুমি যা ইচ্ছে তাই করবে আর আমাকে সেটা মেনে নিতে হবে, তাই না? ভালো কথায় কোনো কাজ হবে না। না সালা আজ পুরো ঝামেলাই না মিটিয়ে দেবো। না ওকে আর আমি এই বাড়িতে রাখবো না। তুমি কি করছো? বেরো। কি করছো? না না, চল বেরো বাড়িতে। আমি যাবো না। বেরো, এই বাড়িতে আর থাকতে দেবো না। বেরো এই বাড়ি থেকে কিছু নিয়ে যাও। বেরো, কোনোদিন যেন এই বাড়িতে তোকে আর না দেখি। সব সম্পর্ক মিথ্যে। মিথ্যে মিথ্যে, সব সম্পর্ক মিথ্যে। তুমি কে গো? এখানে একা একা বসে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? ও তুই বুঝবি না রে, কিন্তু তুই তুই এই জঙ্গলে একা একা কি করছিস? আমি তো রোজ এই জঙ্গলে আসি, ঘুরে বেড়াই, খেলা করি, গাছেদের সাথে কথা বলি, আরো কত কি করি। তাই নাকি? হ্যাঁ গো, সত্যি বলছি। তোর নাম কি রে? তিতলি। তিতলি? বাহ, কি সুন্দর নাম তোর। তোর বাড়ি কোথায়? ওই যে জঙ্গলের শেষ মাথায়। তুই এখানে একা একা ঘুরে বেড়াচ্ছিস, তোর বাবা মা তোকে বারণ করে না? বাবা মা তো জানেই না আমি এই জঙ্গলে ঘুরে বেড়াই। তুই বাবা মাকে না জানিয়ে এই জঙ্গলে একা একা ঘুরে বেড়াচ্ছিস, তোর ভয় করে না? ও মা, ভয় করবে কেন? এই জঙ্গলকে আমি সেই ছোট্টবেলা থেকে দেখছি। এখানকার সব গাছ আর পাখিরা সবাই আমার বন্ধু, সবাই আমাকে খুব ভালোবাসে। বাহ, তুই তো খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারিস রে, একদম পাকা বুড়ির মতন। হ্যাঁ গো, তুমি কাঁদছিলে কেন? ও তুই বুঝবি না রে। ও বলছি, এখানে একটু জল কোথায় পাই বলতো? বড্ড তেষ্টা পেয়েছে। জল খেতে হলে জঙ্গলের আরো গভীরে যেতে হবে, ওখানে একটা পুকুর আছে। আরো গভীর জঙ্গলে? শোনো না, এই জঙ্গলে শুটিং না কি যেন একটা হচ্ছে। শুটিং? ও হ্যাঁ গো, আমরা ওখানে যাই, চলো। ওদের কাছে নিশ্চয়ই জল থাকবে। চ তাহলে যাই। হ্যাঁ, চল। এদিক দিয়ে চলো, খুব বেশি আর দূরে। কত দূরে? চলো চলো। আর পাচ্ছি না, একটু আসতে চল না মা। এই তো একটু এসে আসতে গেছি। চল। আর কত দূরে রে? সামনেই। অ্যাকশন। হাই, আমি বনালি। কাট কাট। কি হলো স্যার? আর একটু স্মাইল দিয়ে বলো। ওকে স্যার। হাই, আমি বর্ণালী। আজ এসেছি আপনাদের সামনে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানটির নাম মনের জানালা। আমাদের মনের গভীরে এমন কিছু কষ্টের কথা লুকিয়ে থাকে যেগুলো আমরা আমাদের প্রিয়জনদের বলতে পারি না বা বলার সুযোগই পাই না। আমাদের এখানে প্রত্যেক অংশগ্রহণকারীরা তাদের নিজেদের মনের কষ্টের কথা আমাদেরকে জানাবে। আশা করব আপনাদের মন ছুঁয়ে যাবে। তাহলে দেরি না করে ডেকে নেব আমাদের প্রথম অংশগ্রহণকারী স্নেহাকে। আসো না। ও আর এই তো। পারছি না। ওই যে দেখা যাচ্ছে। ও আসো, আচ্ছা আচ্ছা, এসো না। চল 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 চলো। চল। নমস্কার, আমি স্নেহা। আজ আমি সবাইকে আমার জীবনের এমন কিছু কথা বলতে চাই যে কথাগুলো এর আগে আমি কাউকে বলতে পারিনি। আমার মা আমাকে জন্ম দিয়েই আমাকে আর আমার বাবাকে ছেড়ে চলে যায়। মায়ের মমতা, স্নেহ, ভালোবাসা কিছুই আমার ভাগ্যে জোটেনি। জীবনে যা কিছু পেয়েছি সবই বাবার থেকে। বাবা নিজের সাধ্য মতো আমার জন্য সব কিছুই করেছেন, কোনো দিনও
এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি মায়ের অভাব। জানেন, আমার বাবা গান খুব ভালোবাসতো। বাবার স্বপ্ন ছিল আমি অনেক বড় গায়িকা হব, আর আমার গান শুনে সবাই প্রশংসায় ভরিয়ে দেবে। তার জন্য যা যা করার আমার বাবা নিজের সাধ্য মতো সব কিছুই করেছেন। আমার লেখা পড়া গান সব নিয়ে ভালোই কেটে যাচ্ছিল আমাদের ছোট্ট সংসার। কিন্তু হঠাৎ একদিন আমার বাবা অসুস্থ হয়ে পড়ায় সব কিছু যেন এলোমেলো হয়ে গেল। ডাক্তার বলেন আমার বাবার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। স্যার, চিকিৎসার খরচ চালাতে সর্বশান্ত হয়ে গেল। তখন টাকা রোজগারের জন্য ছোট ছোট ফাংশনে গান গাওয়া শুরু করলাম। তাতেও কিন্তু কোনো সুরাহা হয়নি। যত দিন যেতে লাগলো বাবার অসুখ বাড়তে থাকলো, পাল্লা দিয়ে বাড়তে থাকে চিকিৎসার খরচ। পাশের পাড়ার নান্টুদা আমায় বলে ফাংশনে গান গাইতে নিয়ে যাবে, আর আর ফাংশনে গান গাইলে আমি অনেক টাকা পাবো। তার সঙ্গে আমার গায়িকা হওয়ার পরিচিতি অনেক বেড়ে যাবে। নান্টুদার সঙ্গে ফাংশনে গান গাইতে গেলাম, অনেক টাকাও পেলাম, সম্মানও পেলাম। বিনিময়ে বাড়ি ফেরার পথে নান্টুদা আমার মান সম্মান সব কিছু কেড়ে নেয়। সর্বস্ব খুইয়ে আমি বাড়ি ফিরি, এসে দেখি আমার বাবা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে মায়ের কাছে। আমার বাবাকে বাঁচাতে পারলাম না, আর আমার মান সম্মানটা রক্ষা করতে সেদিন লজ্জায় নান্টুদার মুখোশটা খুলে দিতে পারিনি সবার কাছে, নিজের মনের মধ্যে চেপে রেখেছিলাম। আজ সবার কাছে বলতে পেরে আমার নিজেকে খুব হালকা লাগছে। নান্টুদা আমার সাথে সেদিন যে অন্যায় করেছিল তার জন্য কঠিন শাস্তি পায়, আর যতদিন না নান্টুদা তার কৃতকর্মে শাস্তি পায় আমি শান্তি পাবো না, কিছুতেই না। তিতলি, এখানে একটু বসি। ও ভাই, তোমার জলটা একটু দেবে? এই নিন। অনেক ধন্যবাদ। ঠিক আছে। এখানেই বসি। হ্যাঁ, কি রে, কি ছবি আঁকছিস দেখি? আমাকে দেখাবি না? না, তোমাকে দেখাবো না, তুমি যাও। এই রাহুল, আমার না খুব টেনশন হচ্ছে জানিস তো। মনের কথা ঠিক করে গুছিয়ে বলতে পারবো তো? আরে বাবা, বলতে না পারলে বলবি না, তোর মনের মধ্যে রেখে দিবি। ধুর, তুই আমাকে সাহস দেওয়ার বদলে ইয়ার্কি মারছিস। তোকে আমার কথাটা বলাটাই ভুল হয়েছে। রাহুল, হ্যাঁ, তোমাকে ডিরেক্টর বাবু ডাকছেন। ঠিক আছে, আমি আসছি। বাবা, 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 তোমার জন্য অনেক টাকা এনেছি, দেখো, তোমার আর কোনো কষ্ট হবে না। আমি তোমার চিকিৎসার খরচ চালানোর জন্য অনেক টাকা এনেছি। বাবা, বাবা, কথা বলছো না কেন? বাবা, ও দুলালদা, মেকআপ হলো? জাস্ট 2 মিনিট। আরে দাদা, তাড়া দিচ্ছেন। আরে বাবা, আমার তো দুটো হাত, অত তাড়া দিলে হবে নাকি? আরে দাদা, চড়া মেকআপ করতে বারণ করেছেন, জাস্ট টাচ আপ করে ছেড়ে দাও। বেশি বাড়াবাড়ি।
এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। না, ফর্মুলাতে তো কোনো ভুল নেই, তবে অঙ্কটা মিলল না কেন? তবে কি এই যে ভাই শোনো, হ্যাঁ কি হয়েছে? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ফর্মুলাতে তো কোনো ভুল নেই, তবে অঙ্কটা মিলল না কেন বলতে পারো? আরে কাজের সময় ভাট বকে মাথা গরম করবেন না তো। আমি ভাট বকছি? আমাকে তোমার এত বড় কথার সাহস হলো কি করে? আপনি যেই হরিদাস তুমি পাল হন জানো না কেন তাতে আমি আমার কে? কি? আমি বিভূতি বাড়ুজ্জে, সারা জীবন স্কুলে অঙ্কের মাস্টারি করেছি। আমার ভয়তে ছেলেরা ঠক 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 করে কাঁপতো, আর তুমি আমাকে অপমান করে কথা বলছো? অবশ্য পেটে শিক্ষা দীক্ষা না থাকলে তোমার মতো উজবুকি তৈরি হয়। ধুর মশাই, কাজের সময় ফালতু ঝামেলা কেন করছেন বলুন তো? মাথা স্ক্রুটা ঢিলে আছে নাকি? আমি তোমার সঙ্গে আর একটা কথাও বলতে চাই না। গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার রাস্কেল। এইসব অশিক্ষিতদের সঙ্গে একদম কথা বলাই উচিত না। হ্যাঁ রে তিতলি, তুই বাড়ি যাবি না? আমার বাড়ি যেতে ভালো লাগে না। ও মা, কেন? বাবা মা সব সময় মন খারাপ করে থাকে আর কাঁদে। কাঁদে? বাবা মাকে কাঁদতে দেখলে আমার খুব কষ্ট হয়। কেন কাঁদে কেন? আমার জন্য। তোর জন্য? আচ্ছা, একটা কথা বলবো? কি কথা? তোমাকে না আমার মায়ের মতো দেখতে। আমাকে তোর মার মতন দেখতে? পুরোটা না, অনেকটা অনেকটা। সত্যি বলছিস? হ্যাঁ গো, এই দেখো, এই দেখো, এই দেখো। ও মা, তুই এতক্ষণ তোর মায়ের ছবি আঁকছিলি? হ্যাঁ, রোজ আঁকি, রোজ। বাহ, কি সুন্দর, তাই না রে তিতলি? ঠিক বলেছ। আচ্ছা, তুই এখানে কার সঙ্গে এসেছিস? আমি আমি মামার সঙ্গে। তোর মামার সঙ্গে? হ্যাঁ। কে তোর মামা? ওই যে আমার মামা। ও ও, তা তোর মা বাবাকে ছেড়ে থাকতে তোর এখানে কষ্ট হয় না? হয়তো। আমার এক্ষুনি মা বাবার কাছে যেতে ইচ্ছা করছে, কিন্তু কি করি বলো তো? মামা যে বলেছে যতদিন না কাজ শেষ হবে ততদিন বাড়ি ফেরা যাবে না, বাড়ি ফেরা যাবে না, বাড়ি ফেরা যাবে না, বাড়ি ফেরা যাবে না। তুমি খুব ভালো, খুব ভালো। আজ থেকে তোমাকে আমি নতুন মা বলে ডাকবো। কি বললি? মা? হ্যাঁ। নতুন মা? হ্যাঁ। তুই আমাকে নতুন মা বলে ডাকবি? হ্যাঁ, নতুন মা। হ্যাঁ। বেশ, তাহলে আমি আজ থেকে তোর নতুন মা। হ্যাঁ। কেমন? হ্যাঁ।